প্রচন্ড গরম থেকে আপনাকে স্বস্তি দিতে পারে যমুনা এয়ার কন্ডিশনারের 24/24 অফার। 24/24 অফারে আপনারা পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন, একই সাথে 24 মাসের মধ্যে দুবার ফ্রি ক্লিনিং এবং 24 টাকায় সারাদিন এসি চালানোর সুযোগ। 41,400 টাকায় যমুনা এয়ার কন্ডিশনার কিনে এই অফার্স গুলো গ্র্যাব করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কিছু প্রশ্ন রাখতে চাই এবং সেই প্রশ্নগুলো রেখে আসলে আজকে আলোচনাটা শুরু করতে চাই। নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট, তিনি নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেটের খবরাখবর রাখেন। বাংলাদেশ যখনই খেলে, দেশের বাইরে যখন খেলেন, তখনও পাপন ভাই ওই দেশে গিয়ে খেলা দেখার চেষ্টা করেন, অথবা রাত জেগে হোক কিংবা অন্য কোনো, অনেক সময় তো বাংলাদেশে খেলাগুলো দেখা যায় না, বিদেশে যে খেলাগুলো হয়, কারণ ওই ব্রডকাস্টার যারা, এদের মধ্যে আবার একটা গ্যাঞ্জাম রয়েছে। তো পাপন ভাই কোনো না কোনো একটা ওয়ে বের করেন বাংলাদেশি ক্রিকেটাররা কি করছেন সেটা দেখার জন্য। পাপন ভাইয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় যুক্ত থাকেন। খুব ইতিবাচকভাবে এই আলোচনাটা আমি করতে চাই। নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে যে টি-20 সিরিজটা খেলছে এবং সেই খেলায় আমাদের যে ক্যাপ্টেন, বিধ্বংসী ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ পারফর্মিং, এবং আমাদের দিগ্বিজয়ী ওপেনার মোনালিসা, লিটন কুমার দাস যেভাবে ব্যাট করছেন, যেভাবে পারফর্ম করছেন, নিশ্চয়ই নাজমুল হাসান পাপন সেই খেলাগুলো দেখছেন। ডিয়ার পাপন ভাই, এরা যেভাবে খেলছে, যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইজ্জত ডুবাচ্ছে, আমার মতে, আমি মনে করি তাই, কারণ এবারের বিশ্বকাপে যে দলগুলো অংশগ্রহণ করবে সেই 20টা অংশগ্রহণকারী দলের মধ্যে 19তম স্ট্রাইক রেটে রয়েছেন আমাদের নাজমুল হাসান শান্ত, এবং 20 নম্বরে যিনি, মানে উগান্ডার ক্যাপ্টেনের উপরে নাজমুল হাসান শান্ত অবস্থান করছেন। উগান্ডার ক্যাপ্টেন হচ্ছেন 20 নম্বরে রয়েছেন, তিনি আবার একজন বেসিক্যালি বোলার। এই যখন সিচুয়েশন, এবং এই সিচুয়েশনকে আরো বেশি যৌক্তিক, আরো বেশি প্রাণবন্ত করার জন্য, আরো বেশি গ্রামেটিক্যাল করার জন্য নাজমুল হাসান শান্ত, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ ব্যাটিং এগেনস্ট জিম্বাবুয়ে, হি ইজ ক্যাপ্টেনিং এগেনস্ট জিম্বাবুয়ে, এক কথায় অসাধারণ। একজন মিসফিট ক্যাপ্টেনকে নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে যাবে। কেন বলছি মিসফিট? এই শব্দটা শোনার পর অনেকের আতে ঘা লাগবে। আমাকে নিয়ে কয়েকদিন পর পর অনেকেই ফেসবুকে স্ট্যাটাসও দিবে যে রিয়াসাদ তমুক বলেছিল, তমুক বলেছিল। অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সার্কামস্টেন্স আই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দিস। ওই যে ন্যাশনাল ব্যাংক নিয়ে অনেক কাহিনী ঘটতেছে না, ধরেন 5 বছর পর ন্যাশনাল ব্যাংক ভালো হয়ে গেছে, তার মানে কি আগে যে আকামগুলো করেছিল এগুলো ভালো? ওগুলোকে বিরোধিতা করা যাবে না। আমার বিষয়টা হচ্ছে কারেন্টলি রাইট নাও নাজমুল হাসান শান্ত ইজ আ মিসফিট ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল সাইড। যে ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারেন না, যে ক্যাপ্টেন দলকে পারফর্ম করানোর ক্ষেত্রে ধুকছেন। আমরা এর আগে দেখেছি 75-73 রানের 7 উইকেট 5 উইকেট যাওয়ার পরে আসলে জিম্বাবুয়ের মতো একটা দল, যারা আবার উগান্ডার কাছে হেরে গেছে, পার্টনারশিপ করেছিল। যেই ক্যাপ্টেনের স্ট্রাইক রেট নিয়ে এত প্রশ্ন, এবং যেই ক্যাপ্টেন এমন একটা 11 ক্যারি করছেন, যে 11-এ তিনি 3 নম্বরে ব্যাট করেন এবং আরেকজন রয়েছেন তিনি 1 বা 2, মানে ওপেনিং যেহেতু লিটন কুমার দাসের কথা বলছি, সেই জায়গাটা ব্যাট করছেন এবং তাকে তিনি ব্যাক করছেন, কারণ তার মতোই তিনি, একমাত্র তার সাথে, নাজমুল হাসান শান্তর সাথে এই টিমের যদি কারো কোনো মিল থেকে থাকে, একজন বাঁহাতি একজন ডানহাতি, এই অমিল ছাড়া লিটন এবং শান্তর মধ্যে বেসিক্যালি আসলে কোনো অমিল নাই। আমরা MS ধোনিকে নিয়ে যে মুভিটা হয়েছিল, দারুণ একটা মুভি ছিল, সেই মুভিটা আমরা কম বেশি দেখেছিলাম, এবং এটা একদম বাস্তব জীবনকে কেন্দ্র করে এই মুভিটা করা হয়েছিল, তাই তো? এবং এই মুভিতে একটা সময় দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলি MS ধোনিকে, তিনি তখন তার রুমে কল করে বলেন যে MS ইউ আর প্লেইং টুমরোস ম্যাচ। আপনারা রিকল করে দেখেন, সৌরভ গাঙ্গুলি যখন এই কথা বলেন, বা একটা ক্যাপ্টেন যখন কাকে নিয়ে পরের ম্যাচের 11টা সাজাবেন এই পরিকল্পনাটা করেন, ঠিক তখন ওই ক্যাপ্টেনের মধ্যে সেই গাটসটা থাকতে হয়, সেই ক্যাপ্টেনের ইজ্জতটা খুব স্ট্রং থাকতে হয়, যে ইয়েস আই এম সামওয়ান হু ক্যান পারফর্ম ওয়েল, হু ক্যান লিড দ্য টিম। এবং সেই গাটস নিয়েই তিনি তার সতীর্থ অন্য 10 জন যারা খেলেন তার সাথে মাঠে নামেন, তাদেরকে সেই ফোনটা দেন যে কালকের ম্যাচে তুমি আছো। লিটন কুমার দাসকে পরের ম্যাচে ধরেন ড্রপ করার পরিকল্পনা করা হলো, নাজমুল হাসান শান্ত যখন ফোন করবেন বা বলবেন, তিনি কোন গাটস নিয়ে বলবেন? আমি কেন বলছি মিসফিট ক্যাপ্টেন? কারণ এই টিমের মধ্যে একমাত্র লিটন এবং শান্তর মধ্যে ডানহাতি বাঁহাতি বাদ দিলে বাকি সবকিছুতে প্রচন্ড মিল। আজকের ম্যাচটা আপনারা দেখার চেষ্টা করেন যে 29 রানের মধ্যে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান ইনফ্যাক্ট আউট হয়ে গেছে, 2 উইকেটে পতন হয়েছে। শুরুটা করেছেন লিটন কুমার দাস দারুণ, এবং তারপরে ওই 2 উইকেটে দ্বিতীয় উইকেট হচ্ছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। এবং এমন একটা দিনে তিনি আজকে জবাব দিয়েছেন, এই যে আমি আলোচনাটা করছি, এই আলোচনাটা অনেকে ভুল ধরার চেষ্টা করবে, কেন করবে? আজকের দিনে নাজমুল হাসান শান্ত একটা দারুণ জবাব দিয়েছেন। তার 111 স্ট্রাইক রেট নিয়ে যারা প্রশ্ন তুলে, এই বছরে তার স্ট্রাইক রেট 105। 2024 সালে নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেট 105। সিরিয়াসলি ঘুরে আসেন ক্রিক ইনফো। সেই শান্ত আজকে 4 বলে 6 রান করেছে, বিশাল কাজ করে দিয়েছেন। 4 বলে 6 রান করেছেন মানে তিনি 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তার মানে তো আমি যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো করার কোনো সুযোগ নেই, কারণ শান্ত আজকে 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। শান্ত
111 বা 105 স্ট্রাইক রেটে না, 150 স্ট্রাইক যেহেতু ব্যাট করেছেন, সো রিয়াসাত আজিম ইজ রং, অ্যাবসলিউটলি আমি রং, কারণ আমার সব কথাই ভুল। 150 স্ট্রাইক রেটে ব্যাট করে যখন একজন ক্রিকেটার মাত্র এক্সিস্ট করেন মাত্র 4টা বল, ক্যাপ্টেন তিনি, এবং পাওয়ার প্লেকে বাংলাদেশ কাজে লাগাতে পারে না রীতিমতো প্রত্যেকটা ম্যাচে এই শান্ত এই লিটনের জন্য। এবং লিটন কুমার দাস তিনি যেভাবে আউট হয়েছেন, যেভাবে উইকেটটা বিলিয়ে দিয়েছেন, সেটাও একটা শিল্পের ছোঁয়া। মানে থাকে না, একবার না পারিলে দেখো শতবার। ওই যে ব্রুসের একটা গল্প শুনেছিলাম যে একটা মাকড়সাকে দেখলো, সে হচ্ছে কোনো একটা লক্ষ্য অর্জন করার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারছে না, সপ্তমবারে পারলো না, অষ্টমবারে গিয়ে পারলো, নাকি ষষ্ঠবারে পারেনি, সপ্তমবারে গিয়ে পেরেছে। আমার ভাই ব্রেন এতটা ভালো না লিটন কুমার দাসদের মতো। এরকম একটা চেষ্টা করে অবশেষে সেই মাকড়সা তার লক্ষ্যে পৌঁছে যায়। লিটন কুমার দাস আজকে পরপর 2 বলে স্কুপ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। থার্ড বলেও তাকে একই শট খেলতে হবে, একই শট খেলতে হবে ভাই। একবার না পারিলে দেখো শতবার। তিনি শতবার আর দেখার চেষ্টা করলেন না, 10 বারও চেষ্টা করলেন না, ব্রুসের মতো 7 বার 8 বারও চেষ্টা করলেন না। 3য় বারের মধ্যেই তার স্ট্যাম্পটা অনেক দূরে চলে গেল এবং লিটন কুমার দাস আজকে আউট হয়েছেন 80 স্ট্রাইক রেটে। লিটন কুমার দাস আজকেও পেভিলিয়নে ফিরেছেন। দুঃখজনক হলো সত্য কি জানেন, মানে সবচেয়ে দুঃখজনক হলো সত্য ব্যাপার যেটা, যে আগের ইনিংসগুলো যদি আমরা দেখি, এই লিটন কুমার দাস প্রথম ইনিংসে করেছিলেন 1 রান 3 বল খেলে স্ট্রাইক রেট 33.33। গত ম্যাচ মানে এই ম্যাচের আগের যে ম্যাচটা ছিল সেখানটায় লিটন কুমার দাসের স্ট্রাইক রেট ছিল 92 এবং আজকের ম্যাচে লিটন কুমার দাসের স্ট্রাইক রেট হচ্ছে 80। একজন ক্রিকেটার টানা 3 ম্যাচে ফেইল্ড। একজন ক্রিকেটারের মধ্যে সেই উপলব্ধিটা পর্যন্ত নেই যে আসলে একটা দল যখন, আজকে তো সেই প্রেশারও নেই, চেস করার প্রেশারটাও নেই, যে সামনে এত বড় লক্ষ্য, আমি সেটা চেস করতে গিয়ে উড়াদুরা শট খেলে আউট হয়ে গেছি, ওকে ভাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই কথা বলারও সুযোগ নেই। এই সিচুয়েশনে যখন একজন ক্রিকেটার তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন, কিংবা টেস্ট ক্রিকেটে, মানে এই স্বভাবটা কিন্তু আজকে তার নতুন না। টেস্ট ক্রিকেটে মনে করার চেষ্টা করুন, শ্রীলঙ্কার এগেনস্টে মার্চে বাংলাদেশের 4 উইকেট নেই, আমি যতটুকু মনে করতে পারি। লিটন কুমার দাস ভেরি ফার্স্ট বল হি ওয়াজ ফেসিং দ্যাট টাইম, ডাউন দ্য উইকেটে গিয়ে 6 মারতে গিয়ে প্রথম বলে নাই। এই যে অ্যাপ্রোচ, এই যে ধরাকে সরা জ্ঞান না করা, আমি অনেক কিছু হয়ে গেছি, আমি লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, রফিকুন নবী, তাদের থেকেও বড় শিল্পকর্ম আমার ব্যাটিং এর মাধ্যমে তৈরি করছি 22 গজে মিরপুরের হোম অফ ক্রিকেটে কিংবা চট্টগ্রামে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে। এই যে একটা ভাব, এই যে একটা চিলমুড, এই চিলমুডটা ভাই আমাদের মধ্যবিত্ত বাংলাদেশের দরকার নাই। আমরা চাই একটু সিরিয়াসনেস। বাংলাদেশের কোটি কোটি চোখ যে খেলাটা দেখে লিটন কুমার দাসদের জন্য দেখে না। মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত দলটা সবচেয়ে বড় সুপারস্টার, যেহেতু সাকিব আল হাসান বিশ্রামে রয়েছেন, তার জন্যই দেখে হয়তো, এবং বিরক্ত হয় যখন লিটন শান্তরা এভাবে আউট হয়ে যান, এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। যখন বাংলাদেশ দলের হয়ে যে তারা খেলছেন, জাতীয় দলের জার্সি গায়ে যে তারা খেলছেন, সেই উপলব্ধিটুকু তাদের মধ্যে থাকে না। একবার ভেবে দেখুন আমাদের সাইকোলজি কি, টিম ম্যানেজমেন্টের সাইকোলজি কতটা পুয়ার। লিটন কুমার দাস 20 ইনিংস পরে একবার হয়তো ভালো খেলবেন, ঘটনাটা কিন্তু এরকম ভাবেই ঘটে। ডেঙ্গু মশার উপদ্রব হয় না বর্ষাকালে, এরকম একটা অবস্থা যে একটা নির্দিষ্ট সিজন পর লিটন কুমার দাস ভালো করবেন, এরপর আবার তিনি শীত নিদ্রায় চলে যাবেন। ওই একটা ইনিংস তিনি কবে খেলবেন এবং ওই একটা ইনিংস তিনি আসলে কার বিপক্ষে খেলবেন? ধরেন ওই একটা ইনিংস এমন হলো যে বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোন একটা দলের বিপক্ষে খেলছেন, সেখানটায় লিটন সেঞ্চুরি করে দিলেন। ভাই আমার আপনার বাংলাদেশে কোনো লাভ আছে? বিসিবির কোনো লাভ আছে? এই একটা ইনিংসের জন্য কবে লিটন খেলিবেন তার অপেক্ষায় আমরা সবাই চাহিয়া রই আছি। বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের ক্রিকেটকে ম্যানেজ যারা করেন, তারা লিটন শান্তদের খেলা কি সত্যি সত্যি ঠিকঠাক ভাবে দেখছেন? কেউ দেখুক আর না দেখুক, পাপন ভাই নিশ্চয়ই দেখছেন। পাপন ভাই এই ফাইজলামি আর কতদিন? বাংলাদেশ জাতীয় দলে একজন ক্রিকেটার খেলছেন, এত বছর ধরে খেলছেন, এবং তিনি তার উইকেটের ভ্যালুটা বোঝেন না। এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তিনি পুরো দলের ভ্যালুটাই বোঝেন না। মিসফিট ক্যাপ্টেনকে নিয়ে আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে, মানে যিনি হচ্ছেন পুরো বিশ্বকাপের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড মিসফিট ক্যাপ্টেন, তাকে দিয়ে আমরা পুরো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর খেলতে যাচ্ছি। আমরা কি ভ্যালু বুঝি আমাদের ক্রিকেটের, নাকি শুধুমাত্র ভ্যালুটা কাউন্ট করি আমাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেই হিসাবে? আই হ্যাভ দ্যাট ডাউট। আমি জানি আপনারা ডাউটলেস। বিশ্বকাপের আগে কিছু একটা করুন। লিটন কুমার দাসদের মস্করার ক্ষেত্র না আসলে জাতীয় ক্রিকেট দল। জাতীয় ক্রিকেট দলটা অনেক বড় কিছু, নিশ্চয়ই পাপন ভাইরা এটা বোঝেন, এবং আমি বিশ্বাস রাখতে চাই এটার একটা বিহিত হবে। গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন।